কাঁচা ডালিম, কাঁচা বেল, কাঁচা ডালিম, খেলে স্বামী দন্তে লাগে কষ, পাকিয়েতে খাইলে স্বামী মুখ ভরা রস। যখন এই কাঁচা থাকে তখন এর নাম কি? ডালিম। হ্যাঁ, আর যখন পেকে যায় তখন নাম কি বলতো? বেদনা। কচিতে ডালিম রে তুই পাকলে বেদনা। তো কচিতে কি কখনো খাওয়া যায়? সেই মতো আমি এখন কচি, সত্যি। আমি এখন ডালিমের মতো। যখন বেদনার মতো হবে তখন না স্বাদ পাবে। এই সনপি, তবে তুমি শুনতে চাও? এই শোনো, তবে শোনো, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রিক হয়। নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রিক হয়। পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি শাস্ত্র ভালোই জানো। অবশ্যই। তাহলে শাস্ত্রের ব্যাখ্যা আমার কাছে তুমিও শুনি রেখো। বিয়ে রাত্রে যেই নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, কি বলো? বিয়ে রাত্রে যে বা নারী স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিবানিশি অষ্টপহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। আজকে রাত্রের কথা ভুবন মোহিনী মনসা দেবী জানতে পারবে। আজকে রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছুই তোমারই। এই শোনো, তাছাড়া আজ দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু মঙ্গলবার নারীদের 4টি ব্রত থাকে। নারীদের 4টি ব্রত পার হয়ে গেলে সবকিছুই তোমার। কতদিন অপেক্ষা করতে হবে? বলছিলাম কি, হুম, যেমন ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময়কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। যেমন আমি আজকে এলাম, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, তারপর 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1 মাস, 1 2 মাস করে 1 বছর, 1 বছর, কমসে কম 5 বছর। বেহুলা, করোনার সময় কেমন করে লোক দূরে থাকতো? তবে শোনো, করোনার সময় কেউ কাছে আসতো? সবাই দূরে দূরে থাকতো। তো এখন তো করোনা নেই না। সেই মতো তুমি ওই পাশে, আমি এই পাশে, মাঝখানে বালিশ। তবে শোনো, দেখিতে তুমি অতিক সুন্দর, দেখিতে তুমি অতিক সুন্দর, সত্যি বলছো? যেন মনে হয় মহাকালীর ফল। মনটা তোমার কুৎসিত কালো, বাইরে শুধু উজ্জ্বল। কি? বুঝতে পারলে? আমি কুৎসিত? হ্যাঁ, তোমার মনটা কালো, তুমি কুৎসিত। মানে আমি ভিতরে পরিষ্কার না, উপরে তুমি পরিষ্কার, ভিতরে কুৎসিত? ভিতরে কুৎসিত। তুমি এত বড় কথা বললে আমায়? বলতে পারলাম বেহুলা। তাহলে তুমিও শুনি রেখো। কি? বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। বেহুলা, কি বলতে চাইছো তুমি? কি? আমি চাষা? কে বলেছে? তুমি যে বললে। কখন বললাম? তুমি বললে না আমাকে চাষা? কখন তোমায় আমি চাষা বললাম? এখনই তো বললে। তুমি পণ্ডিত তাই না? হ্যাঁ। এই তুমি কথার ব্যাখ্যা বোঝো? তোমাকে তুমি চাষা বলিনি। কাকে বলেছে তো? কখনোই তোমাকে বলিনি। মানুষ কখনো খারাপ হয় না, মানুষের ব্যবহারটা খারাপ হয়, তাই তোমাকে বলিনি। তোমার ব্যবহারটা চাষার মতো। এই শোনো, আমি চাষা নই, আমি হচ্ছি এক পণ্ডিত। পণ্ডিত? হ্যাঁ। বেশ, আমিও দেখতে চাই তুমি কেমন পণ্ডিত। বেশ, তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি করতে পারো। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে যত খুশি তুমি আমাকে জড়িয়ে ধরবে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আর যদি দিতে না পারো, আমাকে ছোঁয়ার কথা, জড়িয়ে ধরার কথা তোমার এই মন থেকে না একবারে চিরতরে মুছে ফেলতে হবে। বেশ, তাই হবে। তাহলে শোনো না, নাও। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্ম কোথায় বলো দেখি শঙ্কচুরির মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভীরূপে বসু মাতা
তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপী আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপরে সব দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো এসো? আর একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন আছে? তুমি কি প্রস্তুত হচ্ছ নাকি? হ্যাঁ, কি করবে এখানে? এসো না এখানে এসো। কি করবে? কিছু না, এসো। তুমি নিজেকে প্রস্তুত হচ্ছ না ভিতর থেকে? শোনো শোনো, আর একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, বলো, বলতে পারো। তুমি জানো না তোমাকে আমি কত প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। প্রশ্ন করতে করতে সকাল করে দিতে হবে। যতই প্রশ্ন করো তুমি, কিন্তু তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না। চলো পালঙ্কে চলো। আমের আচার করবে নাকি? এই শোনো, তুমি ভালো পণ্ডিত, আমি